কিভাবে স্নান করছে ওরা? তো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি বড়গাছালির উদ্দেশ্যে। আর এই হচ্ছে সমস্ত কিছু এর মধ্যে নিয়ে নিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে। গুড মর্নিং। আর আজকে হলো নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল এখানে বসে গেছি ঠাকুর ঘরে। আর আজকে যাব বড় কাছারি। আমাদের বাড়ির পাশে এখানে নিকারিঘাটের পাশে আছে বড় কাছারি। তো সেখানেই যাবো পুজো দিতে। হঠাৎ করেই প্ল্যান হলো, মানে পাশে বাড়ি সব কাকিমারা যাচ্ছে, তো হঠাৎ করেই প্ল্যান হলো যে যাবো। তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এখন এই ঠাকুরের পুজো দিয়ে আর আমরা বেরোবো। ওদের দিয়েছেন এটা হাতে করেছে নাকি? বড় হয়ে গেছে তবে। আর শিব ঠাকুরে দেবো তো। ও কাকিমা, বড় কাছারি যাচ্ছি, যাবে নাকি? তোমরা একটা ফ্যান করো, ওরা সবাই কাকিমা ডেকে সব যাচ্ছে তো। এই একটা ফ্যান করে চলো চলো চলো। এখন তো আমরা 11:30 দিকে যাবো, ওরা সব 11:30টায় যাবে। যাবো আমি তো এখন পুজো করবো, ছেলে চান করাবো, শাড়ি পরবো, তারপর যাবো। আমার পুজো হয়নি কাকিমা, এই করছি। ও কাকিমা, তোমাদের আমাদের দুটো দুপুর তুলে দাও না। হবে বলতে হবে না কাকিমা। তোর ঠিক করলে কি এত রান্নাবান্নি খাবে কি? শুধু ভাত হয়ে গেছে, ফুটছে ভাত। ওরা সব কিসে যাচ্ছে তা কি জানি? আমাদের হ্যাঁ যাবে। ওটা আমার একটা থালা নিয়ে আসেন, পরে ওটা বানিয়ে দেবেন। করতে পারিনি। কি ওটা কি? একদম 4টে সন্ধে সন্ধে বলেছিল। দুটো নিয়ে আসলাম তো। দুটো বললো না? হ্যাঁ, কখন যাবে? আর বুঝিয়ে উঠতে 4টে বলেছিলে? সবে ঠাকুর ঘরে ঢুকবো। আমি তো দুটো বলেছি তুমি। দুধ দাও। ও কাকিমা দুটো এনেছে, কি করবো বলো তো? একটা নিয়ে যাবো, আর একটা কি করবো? দিয়ে দে, কিচ্ছু হবে আরে না। দুটোই নিয়ে যাও। তুই মিষ্টি নিয়ে যাচ্ছ তো? এই বাতাসা নিয়ে যাচ্ছ বাবা? ওই একটা বাতাসের সাথে এই একটা দাও। আমার একটু দাও, কলের জল খেতে দিয়ে এসেছি। মানে একটা ঠাকুরের এখান দেবো, আর একটা এটা কেটে রাখে না ধুয়ে। ঠাকুরের ভোগ দেবো কি শেষ? সেইটা একটা পাত্র নেই আপনার? ও হ্যাঁ, এই তো। অত ছোট অত ধরবে না, আপনি ওখানে থালা বার করেন, ওই থালা বার করেন। তো এখনো মিষ্টি দেওয়া, মা বলছে মিষ্টি দিলে কেটে যাবে, তাহলে মিষ্টি তাই না, একেবারে আমি ওই মোর ওই জন্য দিইনি, আমি বাড়িটায় দেবো। আর এই না আমি দেবো না, চিনি দিলে কাটে না তো? না কাটে না, আমি দেখেছি কেটে যায়। চিনিটা বালতি পেতে দিয়ে এসেছি। তাই একটু গঙ্গা জল ঘটি আমি নেবো। কোটোয় করে দুধটা নেবো, ওখানে গিয়ে ঘটি ঢেলে দেবে। তাহলে ঘটি করে নিয়ে যেতে গিয়ে সব পড়ে যাবে। না ঘটি আমি নেবো না। নেবে না? এই না না, ওরা আমার কি করে নেবে? তুমি তোরা হেঁটে যাবে? আমি সাইকেলে ওই একটা ফ্যান ধরেছে কি ওরা আমি আমি কি করে নিই বলো তো? একটা ব্যাগের ভিতরে হ্যাঁ, একটা নিয়ে দেবো, ওখানে- সব নিয়ে দেবো না। এর মধ্যে দিয়ে দিই, অল্প হ্যাঁ। দেবো কিন্তু বেশি দেবো না। না, ওইটা শুধু দিলেই হলো। এনো। ঘি মধু মিশানো হয়ে গেছে। সব দিয়ে দিয়েছি। এইটা এইটুকু নিয়ে যাবো, আর ওইটা বাড়ি দেবো। ও অনেক তোমার, এখন তো মধু মিশাও নি তো। হ্যাঁ সব মেশানো। গঙ্গা জলটা সব মেশানো। গঙ্গা জল দিতে নেই তো এতে? এতে গঙ্গা জল দিতে নেই। পঞ্চামৃত মানে 5টা জিনিস দেখো। একটুখানি দেবে দুধ। এবার আমি জানি একার মতো দিয়ে দিলে আমি মাছি এইটুকু দিয়ে ঢালবো, চলে এইটুকু না যাচ্ছে। দিলে হয় বলো? এইটুকু মাছি নাও। দিয়ে যাও এ দেখো, এ দেখো। এমা গঙ্গা জল যে না। গঙ্গা থেকে গঙ্গা জল শোনো, কথাটা শুনে নাও। ঘি, মধু, দুধ, দই আর শর্করা মানে চিনি, এই 5টা জিনিস মিলে হচ্ছে পঞ্চামৃত। গোচনাটা কোথায় যাবে? সেটা অন্য পঞ্চামৃত। দেখো সেই যেটা সাত ভোগ করে হয় সেটা, এটা অন্য। এখন তো ফুলটা গেঁথেছি শিব ঠাকুরে, আর ওইটাকে ওখানে নিয়ে যাব। এই যে একটু বাতাসা নিয়েছি, বাতাসা, মিশ্রি আর মিষ্টি। একটা মিষ্টি? একটা মিষ্টি তোমাকে তো আনতে বলেছি, 4টে আনতে বলেছি, তুই দুটো নিয়ে এসছো। তা কি করবো বলো? এখন আর তো বাজারে যাওয়া সম্ভব না। ওখানে পাও, ওখানে দোকান আছে, ওখানে দোকান আছে। ওখানে এমনি এই তো বাতাসা নিয়েছি, বাতাসা দিলেই হবে। নীলবা দাও,
আমি তো জানি না যে মন্দিরে যাব। সে 108টা দেয় না? আরে 108টা দিতে পারলে দিয়ে দে, এখন আমি কোথায় পাবো? পুরো গাছ উপরে নিয়ে চলে যাবে একদম। এদিকে পুজো কমপ্লিট, এবার একটু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে মানে পঞ্চামৃত দিয়ে জলটা ঢেলে তারপরে গিয়ে ভোগটা দেবো। শিবায় শিব ঠাকুরের সব প্রিয় প্রিয় ফুল, এই যে কাঠগোলাপ, আর তার সাথে সাথে গোলাপ ফুলও দিয়েছি, নীলকণ্ঠ ফুল, আর একটা ফুল কিন্তু শিব ঠাকুরের খুব প্রিয়, সেটা হচ্ছে এই যে বেল ফুল, যেটা আমাদের বাড়িতে হয়, তাই তো? হ্যাঁ আমাদের বাড়িতে অনেক হয়েছে। আর এবার বেলপাতাটা দেব। এই যে ধুদ্র ফুলও দিতে হয়, ধুদ্র ফুলটা দিচ্ছি। কি অবস্থান করছে ওরা? এটা উঠে দাঁড়াও দেখি কত। এটা হলো আরুষ সুইমিং পুল, তাই তো আরুষ? তখন তো বসে থাকো, ঠিক আছে? কিছু পরে উঠবে। কি হচ্ছে এগুলো, কি করছো? আনো হচ্ছে আমাদের। কি করছিস বাবা? চিন্তা করো, এই প্রত্যেক দিন এই কাণ্ড করবে। আজকে আমার বাবা যোগ করেছে। আর এই যে জল চলে এসছে, কালকে আসেনি, আসছে। তোমরা এই জায়গায় স্নান করছো, করো। স্নান কমপ্লিট? কি রাখছো ওটা? ওই তো ওখানে রেখে দাও। তুমি আমাদের সঙ্গে যাবে নাকি আরুষ? কোথায় যাচ্ছি বলো তো আমরা? তুমি জানো না নাকি? আর এগুলো পড়বে তুমি? তো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি বড় গাছের উদ্দেশ্যে। আর এই হচ্ছে সমস্ত কিছু এর মধ্যে নিয়ে নিয়েছি, আর তার সাথে একটা থালাও নিয়ে নিয়েছি, মানে পুষ্পপত্র নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে সব গুছিয়ে চলো। আর এই যে আরুষের লুক দেখো সবাই। আরুষ ইজ লুকিং হ্যান্ডসাম। এটা কি চশমা? আরুষ দিকে ভালো করে দেখো সবাইকে। না চশমা দাদা এনে বাহ, দিয়েছে, খুব ভালো হয়েছে। গোল্ডেন চশমা কাকা এনে দিয়েছে। চলো চলো তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর প্রচন্ড রোদ। আর এই হচ্ছে আর শাশুড়ি বাবা, তিনজন মিলে যাচ্ছি বাইকে। বেশিক্ষণের রাস্তা না, আমি মোটামুটি 5 মিনিট মতো, এত রোদ যে তাকাতে পারছি না। 5 মিনিট মতো লাগবে, তো প্রচন্ড রোদ। মেলা হবে, মেলা। মেলা সেই যেখানে সেই বাজি ফাটানোর মেলা, মানে বাংলা নববর্ষ, বেঙ্গলি নিউ ইয়ার, বুঝলে? আরে হয়েছে। শ্রাবণ মাসে ভক্তরা সব যায় যে বাবার ধামে।
কি করে এখানে? এখানে সবাই স্নান করে আর এখান থেকে উঠে গন্ডি ঘাটে মন্দিরে যাচ্ছে। পুজো দেওয়া তো হয়ে গেছে আর এখন ফিরছি বাড়ি আর এসেছি আইসক্রিম খেতে। প্রচন্ড মানে গরম লেগে গেছে। আর কি খাবে? কি আইসক্রিম খাবে? এবার এইটা নিচ্ছি। ভালো এটা? হ্যাঁ এটা ভালো। কত 10 টাকা করে? এগুলো 10 টাকা করে, এগুলো অরেঞ্জ, মানে এগুলো বেশি ঠান্ডা। বাড়ি দিয়ে খাবো না, বলবেন আমরা তো সেকেন্ডে আমাদের বাড়ি এখান থেকে তো প্লাস্টিকে দিচ্ছি। কি দরজা জানতো তো খোলো। আরে দরজা খুলতে তো আইসক্রিম গলে যাবে। মা গেছে উপরে চাবি আনতে, দরজা খুলে বলে ততক্ষণে আমি আইসক্রিমটা খুলছি। কিরম খেতে আলুস? এই দুটো আমি খাচ্ছি, ঠিক আছে? তুমি খাবে না তো? দুটো কাটা হয়ে গেছে? বলো ওটা আবার কি করছো তুমি? আলু ভাজা কুটে কুটে খেয়ে নিচ্ছো? আর তরকারি ভালো আছে? ভালো আছে তো? আমি রান্না করেছি কিন্তু। বাবা রান্না করেছে। না শুধু মাছ তরকারিটা আমি রান্না করেছি। আর ওটা কে করেছে? আলু ভাজা এটা? আজকে মাছের ঝোলটা রাজু রান্না করেছে। এখন টুকটাক রান্না করা শিখছে। ভাবছে যদি আমি অসুস্থ হয়ে যাই, মানে হতে পারে এরকম, এটা তো হতেই পারে। আর সবারই রান্নাবান্নাটা শিখে রাখার দরকার, কারণ একজন অসুস্থ হয়ে গেলে তাহলে আরেকজন অন্তত একটু ডাল ভাত করে খেতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, রাজু এমনি ভালো রান্না করে। একদিন ডাল রান্না করেছিল, খুব ভালো রান্না করেছিল। আর আজকে আবার মাছের ঝোল করেছে। কেমন হয়েছে আমি তো আর খাইনি, জানি না। ও তো বলছে ভালো হয়েছে। আরুষ কেমন হয়েছে? আরুষ বলছে হেভি। তো দুপুরে একটু শুয়েছিলাম, বেশিক্ষণ ঘুমাইনি, শুয়ে যাচ্ছিলাম আর এই ফোনে বকবক করছিলাম। তো দই এনেছিল রাজু, সেইটা এখন খাওয়া হচ্ছে। এই যে আর আরেকজন উপোস না করেই দই খেয়ে নিচ্ছে। আর সে ছিল চলে গেছে। হ্যাঁ ঘুমাইনি ও? দেখা তো ছুট ছুট মারলো। দাঁড়াও, আরুষকে শুয়ে দিয়েছে। ও মনে হচ্ছে ঘুমায়নি, খালি উকি ঝুঁকি মারছে। দাঁড়াও দেখি। আরুষ কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ঘুমা। গেঞ্জি না পাঞ্জাবি? পাঞ্জাবি। এটা দেখা না না হ্যাঁ হ্যাঁ এগুলো পরে আছে। না এটা ভালো লাগে। হ্যাঁ? কত হবে না? এটা ভালো লাগছে কিন্তু। এটা আরো দেখো তো, পিছন দিকে ধরো, পিছন দিকে ধরো। ওটা হয়েছে? তাহলে ওটা নিয়ে নাও। তাহলে হ্যাঁ, এটা কত দিদি?
তো আমরা তো বাজার থেকে ঘুরে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো কি কি কিনেছি সেটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। গোপালের জামা মানে ঠাকুরের জন্য পয়লা বৈশাখের জামা কাপড় কেনা হয়েছে, তার সাথে সাথে এই যে এই গোপালেরও জামা কাপড় কেনা হয়েছে। তো সবটা দেখাবো। আর আবার একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা হচ্ছে ওর সাইজটা একটু ছোট হয়ে গেছিলো, সেটা আবার পাল্টানোর জন্য আমরা আবার গেছিলাম। তো যাই হোক, এখন মোটামুটি 11টা মতন বাজে। আর আজকে না প্রচণ্ড টায়ার্ড লাগছে, যেহেতু ভাত টাত কোনো কিছু খাইনি, ফল খেয়েছি। আর তারপরে অনেকবার করে ঘর থেকে বেরিয়েছি, একবার এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এই সমস্ত করে একটু টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।